আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আমরা যারা পিকচার এডিটিং করতে পছন্দ করি, পিকচারের যে আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা আমরা কিভাবে এরেজ করব আজকের টিউটোরিয়ালে সেটাই দেখাবো। তো আমরা চাইলে ছোট্ট 2 MBর একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেগুলো খুব ইজিলি ইরেজ করতে পারি এবং সেভ করে রাখতে পারবো। সেজন্য আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ দিবেন ইরেজার, ERASER। ইরেজার লিখে আপনারা সার্চ করবেন। ইরেজার ব্যাকগ্রাউন্ড লিখেও সার্চ করতে পারেন, না হলে আপনি ইরেজার লিখেও সার্চ করবেন। সার্চ করার পর একদম ফার্স্ট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। রেটিং পয়েন্টও খুব ভালো আর 10 মিলিয়ন ডাউনলোড, তাহলে বুঝতে পারছেন কতটা পপুলার অ্যাপ্লিকেশনটা। দেন এটাকে আপনাকে আমি ব্যাকগ্রাউন্ড ইরেজারটা আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি, আপনারা ইনস্টল দিবেন। দেন আপনাকে সিম্পলি ওপেন করতে হবে। আমি ওপেন করব। ওপেন করার পর এখানে হাউ টু ইউজ, কীভাবে ইউজ করবেন, তারপর ট্রাভেল শর্টিং, কোনো সমস্যা হলে জানানোর জন্য এগুলো আর কি। তো আমরা লোটে ক্লিক করব, যে কোনো একটা পিকচার নিব এডিটিং করার জন্য। সাপোজ আমি এই পিকচারটা নিব, আমার এখানে সামনে যে পিকচারটা আছে সেটা নিব। নেওয়ার পর আপনারা এখান থেকে প্রথমে সাইজটা নির্ধারণ করে নেবেন, পাশ থেকে আপনার যতটুকু সাইজ লাগে। সাপোজ আমার এই সাইজ লাগবে। তারপর ডানে ক্লিক করবেন। এই পাশে ডানে ক্লিক করার পর এখানে আপনার অটো সিস্টেম আছে, ম্যানুয়াল আছে, রিপেয়ার আছে, জুম আছে। আপনি চাইলে সেটাকে জুম করে করতে পারবেন। যেমন কি আমি প্রথমে আপনাদেরকে ম্যানুয়াল সিস্টেমটাই দেখাচ্ছি। ম্যানুয়াল হচ্ছে এই যে আমি যখন এখান থেকে করব ততটা ইরেজ হবে। আর এটা এই যে ছোট্ট পিনটা, এটা বড় করতে পারবেন চাইলে, এই যে এখানে আপনারা বড় করতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে এটা আমি এই যে এখানে হাত দিচ্ছি কিন্তু ইরেজ হচ্ছে এদিকে সামনে। তো আপনি সেটাকে কীভাবে এখানে কাছে নিয়ে আসবেন, এই যে এটা দিলে আমার দেখেন আমি এটা কমাচ্ছি এদিকে আর এদিকে এটা কাছে চলে আসতেছে। ঠিক আছে, এভাবেও করতে পারেন। আমি এটাকে একটু বড় করে দিব। এটা আপনার নিখুঁতভাবে কাজ করার ক্ষেত্রে কাজে দেবে। যেমন কি আমি একদম এখানে হাত নিয়ে গেলে এটা কেটে যাবে। আর আনডু কীভাবে করবেন, মনে করেন আমি ভুল জায়গায় কেটে ফেলছি, এই যে এটাতে ক্লিক করবেন, আনডু হয়ে যাবে, আপনার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো আমি এখান থেকে করতে চাইলে যে কাচেরগুলো এভাবে কাজ করতে চাইলে এটাতে সুবিধা হয় আর কি, সেজন্য এভাবে দিতে পারেন। তারপর রিপেয়ার করতে পারেন আপনি চাইলে এভাবে। হ্যাঁ, তো আমি রিপেয়ারে ক্লিক করলাম। রিপেয়ারে ক্লিক করলে আপনি ঠিক আগের মতো আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এভাবে দিয়ে রিপেয়ার করে নিতে পারবেন যদি কোনো ভুল ত্রুটি হয় আর কি। তো আমরা অটোতে দিব। অটোটা হচ্ছে মেন জিনিস। যেমন কি এই যে সেম কালারের কোনো কিছু থাকলে সেটাতে আপনি অটো ইউজ করে খুব তাড়াতাড়ি ইরেজ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা। সাপোজ আমি অটোতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এটা সেম কালার না, আমি যখন এখানে ক্লিক করব দেখেন একদম সেম কালারে সব তাড়াতাড়ি চলে যাবে। তো আপনার পিকচারের মধ্যে যদি সেম কালারের কোনো কিছু থাকে সেখানে আপনি অটো সেট করে দিবেন। আর আমি এটাকে একটু ছোটো করতেছি, ঠিক আছে, ছোটো করে দিব। দেন এখানে অটোটা সিলেক্ট করব। আমি আবার বড় করব, বড় করে এখানে অটোটা সিলেক্ট করব। দেখেন অটো সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এই যে সেম কালারের যেগুলো আছে সেগুলো চলে যাবে। আর যেমন কি আমার এই যে ভিতরেরগুলো আমি এখন কী করব, যেগুলো মেন জিনিস ভিতরেরগুলো সেগুলো তো আমি ম্যানুয়াল দিয়ে করে নেব। যেমন কি আমি ম্যানুয়াল দিয়ে করতে পারি। এটাকে আমি আবার একটু অন করে দেবো। আর এটাকে একটু নিয়ার করে দিবেন। যখন আপনি ছোটো কাজ করবেন নিয়ার করে দিবেন। আর এখান থেকে সাইজটাও ছোটো করে দিবেন। যেমন কি এটা আপনি বড় করে এইগুলো করতে পারবেন একদম করে। আর এটা একটু চাইলে আরও দূরে করে দেন, সমস্যা নয়। দেন আপনাকে এখান থেকে এগুলো ইরেজ করতে পারবেন। আমি মনে করেন এটা এভাবে ইরেজ করব। জাস্ট এভাবে ইরেজ করে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা ইরেজ করে দিলাম। এটা দেওয়ার পর আমি এটাকে মনে করেন আমি আর করবো না, জাস্ট এতটুকুতে রাখবো, ঠিক আছে। তারপর তারপর জিনিস হচ্ছে আমরা সেটাকে সেভ কীভাবে করবো। এই কমপ্লিট করার আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনি এই যে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন কি দেখেন এই যে আশেপাশের এগুলো আরও একটু মডিফাই করতে পারবেন আপনি চাইলে। যেমন কি এই যে আমি দেখেন এটা দিলে পাশে একটু একটু থাকতেছে, আপনি চাইলে আরও স্মুথ করে নিতে পারবেন এগুলা। তারপর ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন। এখানে বিগ ব্যাকগ্রাউন্ড এটা ব্ল্যাক থাকবে এমনিতেই। তারপর আমরা কী করবো, এটাতে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা এখন এটা দেখতে পারবো। দেখেন এটা যে আমাদের গ্যালারি আর একটা এটা অ্যাপ্লিকেশনে চলে গেছে। ব্যাকগ্রাউন্ডটা আপনার জেপিজি হয়ে আমাদের এখানে সেভ হয়ে যাবে। তো আমাদের এখানে এটা টোটালি কমপ্লিট সেভ হয়ে গেছে। আমরা এখন চলে যাব আমাদের গ্যালারিতে। আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আমাদের এটা সেভ হয়ে গেছে। আমি সেটা খুঁজে দেখবো, একদম লাস্টে চলে আসবে। এই যে ফটো এডিটর, না এটা না, এটা মনে হয়, দেখি আমি, মনে হয় এটা না, আমাদের এটা কোনটা দেখে নিতে হবে, কোন ফোল্ডারে ঢুকছে। ওনাদের একটা নিজস্ব ফোল্ডার হয়ে সেটাতে চলে আসবে। এই যে এই ইরেজার ফোল্ডার হয়ে চলে আসে। আমি এটাকে সেভ করলাম। একটু আগে এটা ব্যাকগ্রাউন্ড ছিল অন্যরকম, এখানে এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার আপনারা চাইলে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন।
এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে, ইরেজার অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যারা ছবি এডিটিং করেন তাদের জন্য এটা খুবই জরুরি। 2 MB মাত্র একটা অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি যার সাথে করি, আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।